Good evening everybody and welcome to the class today. Today is our class 12 and in the class today we will learn about modals. আমরা modals সম্পর্কে জানবো। কি নিয়ে জানবো? Modals. Right. মডেলদের মধ্যে সর্বপ্রথম আমরা যেটাকে জানবো সেটা হলো can. C A N can. Right? Can খুব যতগুলো মডেলস আছে তার মধ্যে can হলো সবচেয়ে বেশি ইউজফুল। তো can দিয়ে আমরা প্রথমত কি করব? canটাকে আমরা পরিবর্তন করব, নানাভাবে পরিবর্তন করব। প্রথমত আমরা ইয়েতে বোর্ডের দিকে তাকাই, সবাই একটু বলে I can swim. আমি সাঁতার কাটতে পারি। I can't swim. আমি সাঁতার কাটতে পারি না। Can I swim? আমি কি সাঁতার কাটতে পারি? Can't I swim? আমি কি সাঁতার কাটতে পারি না? Where can I swim? আমি কোথায় সাঁতার কাটতে পারি? Where can't I swim? আমি কোথায় সাঁতার কাটতে পারি না। অর্থাৎ ক্যান দিয়ে কোনো কিছুর পারা এটা বোঝায় আমরা কোনো কিছু করতে পারি। ফর এক্সাম্পল, আমি পুকুরে সাঁতার কাটতে পারি, কি বলবো? সবাই বলি। আমি গাড়ি চালাতে পারি। আমি গিটার বাজাতে পারি। প্লে শব্দের অর্থ খেলা করা, বাট গিটার বাজানো এটা বলবো প্লে দ্য গিটার। বলে আই ক্যান প্লে দ্য গিটার। আবার বলি, আমি এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি। আই ক্যান স্ট্যান্ড অন। আমি রান্না করতে পারি। আই ক্যান কুক রাইস। আমি ভাত রান্না করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমি ছাদটা স্পর্শ করতে পারি, কি বলবো? আই ক্যান টাচ দ্য সিলিং। রাইট। আমি ভালো জোকস বলতে পারি। আই ক্যান টেল গুড জোকস। রাইট, ঠিক। আমি আরবি পড়তে পারি। আমি ভালো নাচতে পারি। আমি কম্পিউটার চালাতে পারি। আমি ছবি আঁকতে পারি। আবারও বলি, আমি লং টাইম কাজ করতে পারি। বলে আই ক্যান ওয়ার্ক ফর এ লং টাইম। আবারও তাহলে ক্যান শব্দ দিয়ে কি বোঝানো হয়? বলি পারি। অর্থাৎ আমি এই কাজগুলো পারি। এখন কাউকে যদি আমরা হচ্ছে ক্যান দিয়ে প্রশ্ন করি তাহলে সে কি আনসার দিতে পারবে না? আচ্ছা, এটার সাথে আমরা আরো একটু অ্যাড করে বলতে পারবো না অনেক কিছু? আচ্ছা, তাহলে আমি যদি বলি তোমাকে যে ক্যান ইউ ড্রাইভ আ কার? Yes, I can drive a car because it's very interesting and I like this. Alright, it's very interesting and you like this. Right. So can he drive a car, everybody? Yes, he can drive a car. Right. You, can you swim? Yes, I can swim. Can he swim? Yes, he can swim. Again? Yes, he can swim. So when did you learn swimming? I learned swimming I learned swimming in my childhood. So when did he learn swimming? In his childhood. He learned swimming in his childhood. Can you operate the computer? Yes, I can operate the computer. Can she operate the computer? Yes, she can operate the computer. Yes, she can operate the computer. Everybody, yes? Yes, She can operate she can operate the computer. the computer. Or she can operate computer. She can operate the computer. Alright. Can you speak in Bengali? Yes, I can speak in Bengali. Can he speak in Bengali? Yes, he can speak in Bengali. Alright. He can speak in Bengali. You. Can you play bicycle? Yes, I can play bicycle. Can he play bicycle? Yes, he can play bicycle. Again, can he play bicycle? Yes, he can play bicycle. Again? Yes, he can play bicycle. Can you recite the Holy Quran? Yes, I recite the Holy Quran. I recite the Holy Quran or I can recite the Holy Quran? I can recite the Holy Quran. কি বলবো? I can recite. So tell me, can he recite the Holy Quran? Again, can he recite the Holy Quran? He can recite the Holy Quran. He can recite the Holy Quran. So in this way আমরা কি করতে পারি? ক্যানটাকে অনেক অর্থে ব্যবহার করতে পারি, কি তাই নয় কি? এবং ক্যান দিয়ে অসংখ্য প্রশ্ন করতে পারি। তাহলে আমরা ক্যানের পরে এখানে কি বসিয়েছি? সুইমের পাস্ট কি বলতো? সুয়েম, কি তাই নয় কি? তাহলে ক্যানের পর ভার্বের কোন ফর্ম বসিয়েছি? আচ্ছা, তাহলে সবাই বলে আই ক্যান সুইম। আবারও? তাহলে হি ক্যান কি সুইম হবে না সুইমস হবে?
এস ব্যবহার করা যাবে না। ক্যানের সাথে এস বাই এস যোগ করা যাবে না। ক্যানের সাথে এস বাই এস যোগ করা যাবে না। দ্যাটস ইট। তাহলে আমরা হচ্ছে ক্যান দিয়ে এই প্রশ্নগুলো পাশের জনকে বলি, জিজ্ঞেস করি যে ক্যান ইউ টেল গুড জোকস, তুমি কি ভালো জোকস বলতে পারো? এভাবে আমরা হচ্ছে আনসার দিই, প্রশ্ন আনসার আকারে করি, দুইজন করে সবাই স্টার্ট স্পিকিং। ক্যান ইউ টেল গুড জোকস? হ্যালো 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 কিসে চলে আসবো? কুডে। আচ্ছা, রেডি? অলরাইট। সো মাই ডিয়ার লার্নার্স, আমরা ক্যান শেষ করলাম ভালো করে, এবার আমরা কুডে চলে আসবো। কিসে চলে আসবো? ওকে, কুড। তাহলে আমরা সবাই একটু বলি তো, আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। ক্যান মানে হলো পারি, আর কুড মানে কি? পারতাম। পার্থক্য আছে কিনা? আছে। তাহলে যখন আমরা বলবো পারতাম, এটা দিয়ে হচ্ছে বোঝানো হবে অতীত সক্ষমতা। যেমন এটাতে আমরা কি করতে পারি? বলতে পারি যে ইন মাই চাইল্ডহুড, অথবা আমার শৈশবে, অথবা ইন মাই বয়হুডও বলতে পারি। বয়হুড মানে কি? বাল্যকালে। আচ্ছা, তাহলে আমরা এটুকু করব সবাই। তার আগে বোর্ডটা একটু পড়ে নিব সবাই, কি তাই নয় কি? আচ্ছা, তাহলে একজন বলবে, তার সাথে সবাই বলবে। কুড দিয়ে তুমি সবগুলো বলো, তোমার সাথে সবাই বলবে, বলো। বসে বসে বসে। I could swim in হ্যাঁ, মানে একটু ইয়েটা পাস্ট যোগ করে বলবো। বলে আই কুড সুইম, সবাই বলে আই কুড সুইম ইন মাই চাইল্ডহুড, আমি আমার শৈশবে সাঁতার কাটতে পারতাম। আই কুডন্ট সুইম ইন মাই চাইল্ডহুড, আমি আমার শৈশবে সাঁতার কাটতে পারতাম না। কি পারবো না এইভাবে বলতে? হ্যাঁ, বলো। কুডাই থেকে শুরু করো। কুডাই। প্রশ্ন করে নাকি? আচ্ছা, I could swim in বলে my childhood. ফেলেন। হ্যাঁ, Could I swim in my childhood? আমি আমার শৈশবে সাঁতার কাটতে পারতাম। Couldn't I swim in my childhood? আমি কি আমার শৈশবে সাঁতার কাটতে পারতাম না? Where could I swim in my childhood? আমি আমার শৈশবে কোথায় সাঁতার কাটতাম? কোথায় সাঁতার কাটতে পারতাম? Where could I swim in my childhood? আমি আমার শৈশবে কোথায় সাঁতার কাটতে পারতাম না? আচ্ছা, তার মানে এটা দিয়ে কুড দিয়ে বোঝানো হবে যে অতীত সক্ষমতা। সবাই বলি, কি বোঝাবে? সক্ষমতা। এটা হলো একটা ব্যবহার। কুড দিয়ে অতীত সক্ষমতা ছাড়াও পোলাইট রিকোয়েস্ট বোঝাতে পারে। কি বোঝাতে পারে? একসাথে অনেকগুলো শিখলে আমাদের হচ্ছে প্রবলেম হবে, এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এটাকে ভালো করে শিখে তারপর অন্য করে কিছু শিখবো। যেমন এখানে বলতে পারবো ইন মাই চাইল্ডহুড, আমার শৈশবে। বলি ইন মাই চাইল্ডহুড, আমার শৈশবে। ইন মাই বয়হুড, আমার বাল্যকালে। আচ্ছা, যদি বলি যে যখন আমার বয়স 15 ছিল, তখন আমি কি বলবো? ওয়েন আই ওয়াজ। সবাই বলি ওয়েন আই ওয়াজ 15। আবারও যখন আমার বয়স ছিল কত? 15। ঠিক আছে, তখনকার কথা বলছি। বলি ওয়েন আই ওয়াজ 15। আবারও অর্থাৎ আমরা কি করছি? এখানে বলছি আমার বয়স যখন কত ছিল? 15 ছিল। আচ্ছা, তো এইভাবে আমরা কি করব? পুরোটা বলতে পারবো, রাইট? আচ্ছা, আমি যদি বলি এইরকম যে আমি ভালো জোকস বলতে পারতাম যখন আমি হাই স্কুলের ছাত্র ছিলাম। আগে প্রথমত বলি আমি ভালো জোকস বলতে পারতাম। কি বলবো? আচ্ছা, সবাই বলে আই কুড টেল জোকস ওয়েল, আমি ভালো জোকস বলতে পারতাম যখন আমি হাই স্কুলের ছাত্র ছিলাম। বলি ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অফ হাই স্কুল। আবারও বলি। আচ্ছা, তারপর হচ্ছে আমার বয়স যখন 14 ছিল, তখন আমি ভালো দৌড়াতে পারতাম। কি বলবো? বলি, সবাই বলি আই কুড রান ওয়েল when I was 14। আবার বলি অলরাইট। তাহলে এখন আমি যদি দুই একটা প্রশ্ন করি কুড ইউ দিয়ে, তাহলে আমরা কি পারবো না পারবো না? আচ্ছা, হ্যাঁ, তুমি একটু বলো কর্নারে। কুড ইউ সুইম ইন ইউর চাইল্ডহুড, তুমি কি তোমার শৈশবে সাঁতার কাটতে পারতে? Yes, I can swim in my childhood.
আই ক্যান সুইম ইন মাই চাইল্ডহুড কি রাইট না রং? আচ্ছা রাইট আনসারটা তাহলে তুমি বলো। Yes, I could swim in my childhood. হ্যাঁ বসো। আমি আমার শৈশবে সাঁতার কাটতে পারতাম। ক্যান দিয়ে বলা গেল না, কি দিয়ে বললাম এটা? কুড দিয়ে। কুড দিয়ে। আচ্ছা রাইট। ইউ কুড ইউ প্লে দ্য গিটার ওয়েন ইউ ওয়ার 14? তুমি কি 14 বছর বয়সে গিটার বাজাতে পারতে? Yes. আই কুড I could play the guitar in my childhood. Nah. when I was When I was 14. নেগেটিভ আনসার দিলে বলবো no. I couldn't play the guitar when I was 14. আবারও বলি। আচ্ছা এবার আমরা সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন করব। আচ্ছা প্রশ্ন যদি বলি কুড সাকিব আল হাসান প্লে ক্রিকেট ওয়েল 5 years ago? আনসার Yes. 5 years ago. বলি yes. সাকিব আল হাসান could play cricket well 5 years ago. তার মানে ক্যান মানে পারি আর কুড মানে কি? সবাই বলি কুড মানে কি? তাহলে এখন আমরা কি করতে পারবো না যে আমরা কে কোন কাজ পারতাম, ভালো পারতাম, আগে পারতাম, এটাকে আমরা কি লিখতে পারবো না? তাহলে হচ্ছে আমরা এক কাজ করি, আমরা 3টা বাক্য লিখে ফেলি কুড দিয়ে। সবাই কুইকলি স্টপ স্টপ করে দেন। কুড দিয়ে বাক্যগুলো হচ্ছে তাহলে আমরা বলি, তুমি একটু বলো। I could ride cycle well when I was 12. I could recite the Holy Quran in my childhood. I could play the football in my boyhood. তুমি বাংলা বলনি, বাংলা সহ বলতে হবে। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আর কে বলবে? বলো, তুমি বলো। I could swim in my childhood. আমি আমার শৈশবকালে সাঁতার কাটতাম। I could না কাটতাম না, কাটতে পারতাম। কুড বলেছ, কুড মানে কি? পারতাম। পারতাম, হ্যাঁ তুমি, তোমার ভুল হয়েছে। আচ্ছা বলাটা তুমি বলো একটু। I could play cricket well when I was 15. আমার যখন বয়স 15 ছিল তখন আমি ভালো ক্রিকেট খেলতে পারতাম। I could dance well in my childhood. আমি আমার শৈশবে ভালো নাচতে পারতাম। I could run fast in my boyhood. আমি আমার বাল্যকালে ভালো দৌড়াতে পারতাম। দৌড়াতে পারতাম, রাইট। আচ্ছা হ্যাঁ তুমি একটু বলো কুড দিয়ে। I could recite the Holy Quran memorizing in my childhood. আমি আমার শৈশবে মুখস্থ করতে পারতাম। I couldn't watch TV in my childhood. আমি আমার শৈশবে টিভি দেখতে পারতাম না। I couldn't write very quickly when I was 15. যখন আমার বয়স 16 ছিল তখন আমি খুব দ্রুত লিখতে পারতাম। হ্যাঁ তুমি একটু বলো। I could play piano when I was 15. আমার যখন 15 বছর ছিল তখন আমি পিয়ানো বাজাতে পারতাম। I could learn swimming when I was 10. আমার যখন 10 বছর ছিল আমি সাঁতার শিখতে পারতাম। আচ্ছা শিখতে পারতাম, এটা হচ্ছে তাহলে কোনো দক্ষতা না। হ্যাঁ এরকম বলতে হবে যে এমন কিছু পারতাম, যেমন হচ্ছে গাছে চড়তে পারতাম, কি তাই নয় কি? এটা একটা দক্ষতা। মাছ ধরতে পারতাম বড়শি দিয়ে, কি দিয়ে মাছ ধরতে পারতাম? আচ্ছা ঘুড়ি বানাতে পারতাম বা ঘুড়ি উড়াতে পারতাম, এটা একটা ক্ষমতা। কে বোঝা গেল ব্যাপারটা? তার মানে সক্ষমতা বোঝাতে হবে। তাহলে ক্যান মানে পারি আর কুড মানে কি বলি তো? পারতাম। ক্যান কুডের পরেই আমরা উডে চলে আসবো। সবাই একটু বলি উড। উড দিয়ে বোঝাবে অতীত অভ্যাস। কি বোঝাবে? সবাই একটু বলি আই উড সুইম। আমি সাঁতার কাটতাম। তাহলে সাঁতার কাটাটা ছিল একটা অভ্যাস না? যেমন যদি ইন মাই চাইল্ডহুড যুক্ত করে বাক্যটা বলি তাহলে কি দাঁড়াবে বলি? চাইল্ডহুড। সবাই বলি আমি আমার শৈশবে সাঁতার কাটতাম। বয়হুড দিলে হবে বাল্যকালে সাঁতার কাটতাম। when I was 10 10 বছর বয়সে সাঁতার কাটতাম। 5 years ago 5 বছর আগে সাঁতার কাটতাম। কি বুঝতে পেরেছি সবাই? আচ্ছা এবার তাহলে উড দিয়ে আমরা 6 ভাবে পরিবর্তন করে পড়ব। কয় ভাবে? আচ্ছা উড দিয়ে 6 ভাবে পরিবর্তন করে পড়ব। পেছন থেকে কেউ পড়াটা বলবে। পেছন থেকে কে বলবে? ইউ। হ্যাঁ বলি স্টার্ট। আই উড সুইম। I would swim. আমি সাঁতার কাটতে পারতাম। না হলো না, এখানে কি কাটতে পারতাম লিখেছি আমরা? কখনোই ভুল করা যাবে না। কাটতাম। স্টার্ট বলে। I would swim. আচ্ছা হচ্ছে না পড়া, বলে আই উড সুইম। আমি সাঁতার কাটতাম। পদ দিয়ে দিয়ে পড়তে হবে, কি তাই না? হ্যাঁ একটু বলি তো। স্টার্ট। I would swim. আমি সাঁতার কাটতাম। I wouldn't swim. আমি সাঁতার কাটতাম না। Would I swim? আমি কি সাঁতার কাটতাম? Wouldn't I swim? আমি সাঁতার কাটতাম না। When would I swim? আমি কোথায় সাঁতার কাটতাম? When wouldn't I swim? কোথায় সাঁতার কাটতাম না।
when বললে হবে কখন কাটতাম না, আর where মানে কি কোথায়। আচ্ছা, তাহলে আমি যদি বলতাম হচ্ছে আমি গাড়ি চালাতাম, কি বলবো? I would drive a car। আবার বলি 2 বছর আগে আমি গাড়ি চালাতাম, বলি I would drive a car 2 years ago। আচ্ছা, আমি গিটার বাজাতাম, বলি আমি গিটার বাজাতাম I would play the guitar। এটা আমার একটা অভ্যাস ছিল। ঠিক একই রকম আমি কি করতে পারতাম, আমি ভালো জোকস বলতাম, কি বলতাম? I could tell, অথবা আমি ভালো বলতে পারতাম, বলে I would tell jokes well। এরকম আমরা যে কাজটা করতাম অতীতে, সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? would। আবার বলে কি ব্যবহার করব? আচ্ছা, তাহলে আমি যদি বলি আমি আমার শৈশবে কার্টুন দেখতাম, কি হবে বাক্যটা? I would watch cartoon in my, সবাই একটু বলে I would watch cartoon in my childhood। আবারও বলি। আচ্ছা, তাহলে আমি কি করতাম? ক্লাসে মনোযোগ দিতাম, বলে I would pay attention, বলে I would pay attention in the class when I was 12। 12 বছর বয়সে আমি কি করতাম? ক্লাসের মধ্যে কি করতাম বলি তো? মনোযোগ দিতাম। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এইভাবে আমাদের যত অভ্যাসগুলো আছে সবগুলো বলা যাবে কি দিয়ে বলি তো? উড দিয়ে। আবার বলি কি দিয়ে বলা যাবে? উড দিয়ে। আচ্ছা, যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম, বলি I would wake up early in the morning in my childhood। আবারও তার মানে উড দিয়ে আমরা কি বোঝাচ্ছি বলি তো? আচ্ছা, তাহলে সবাই বলে I can swim, আমি সাঁতার কাটতে পারি। I could swim, আমি সাঁতার কাটতে পারতাম। I would swim, আমি সাঁতার কাটতাম। পারতাম, কাটতাম। কি তাই নয় কি? আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করব? আমরা হচ্ছে উড দিয়ে আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারবো একটা দিয়ে, কি তাই না? এখন আমাদের সবার কাজ হবে উড দিয়ে 3টা বাক্য লেখা। কয়টা বাক্য? হ্যাঁ, কুইকলি আমরা লিখে ফেলি, আমরা চেক করব এক্ষুনি। আমরা কথা বলবো না, সবাই লিখে ফেলি। কাট করে দেওয়া যেতে পারে। বাক্যকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে কি হতে পারে? এখনো ভিডিও না? হ্যাঁ, চলে যেতে হবে। ওকে, হ্যাঁ, কালকে আমরা উডকে, তাহলে উডের অর্থটা কি? I would swim মানে আমি সাঁতার কাটতাম। I can swim মানে আমি সাঁতার কাটতে পারি, আর I could swim মানে আমি সাঁতার কাটতে পারতাম। আচ্ছা, উড দিয়ে যে এরকম অতীত অভ্যাসগুলো বোঝানো যায়, উড দিয়ে পোলাইট রিকোয়েস্টও বোঝানো যায়। কি হয়? কি বোঝানো হয়? রিকোয়েস্ট। আমরা সবাই একটু বলি, সবাই বলি উড ইন রিকোয়েস্ট, বলি। আবারও? আচ্ছা, প্রথম প্রশ্নটা বলেন, উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। আবারও বলি, আপনি কি অনুগ্রহ করে দরজাটি বন্ধ করবেন? এটা দিয়ে অতীত বা অন্য কোনো কিছু বোঝাচ্ছে না, বুঝতে হবে, সিচুয়েশন অনুযায়ী বুঝে নিতে হবে। সবাই একটু বলি, উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। আপনি কি অনুগ্রহ করে দরজাটি বন্ধ করবেন? এখন আনসারটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সে কি বলেছে? বলি সরি, আই কান্ট, দুঃখিত, আমি পারছি না, আই এম বিজি রাইট নাও, এই মুহূর্তে আমি ব্যস্ত আছি। আচ্ছা, তারপরের বাক্যটা বলি, উড ইউ পোস্ট দিস লেটার ফর মি। আবারও
বলি আপনি কি এই চিঠিটা ডাকে পাঠাবেন আমার জন্য? আনসার হয়েছে বলি আইড বি গ্ল্যাড টু। আবার বলি করতে পারলে আমি খুশি হব। তাহলে এটা হলো পজিটিভ না নেগেটিভ রেসপন্স? পজিটিভ। পজিটিভ। তারপর এটা বলি উড ইউ টার্ন দ্য মিউজিক ডাউন প্লিজ। আবারও বলি টার্ন দ্য মিউজিক ডাউন। উচ্চস্বরে গান যদি বাজতে থাকে এটাকে আমরা কমাতে বলি, সাউন্ড কমাতে বলি। তাহলে বলি আপনি কি অনুগ্রহ করে, আবার বলি মিউজিকের সাউন্ড কমাবেন? সে কি বলেছে? বলে আইড বি গ্ল্যাড টু। করতে পারলে আমি কি হব? খুশি হব। বলে আইড বি গ্ল্যাড টু। করতে পারলে আমি খুশি হব। বলি উড ইউ ইমেইল দ্যাট ডকুমেন্ট টু মি। আবার বলি আপনি কি আমাকে ওই ডকুমেন্ট ওই তথ্যগুলো ইমেল করবেন? বলেন আইড লাভ টু বাট আই এম বিজি রাইট নাও। করতে পারলে আমি খুশি হব কিন্তু এই মুহূর্তে আমি ব্যস্ত আছি। বলি উড ইউ হোল্ড মাই আমব্রেলা। আপনি কি আমার ছাতাটা একটু ধরবেন? while I put my coat on। কোটটি পরার সময়, অর্থাৎ আমি কি করলাম? ছাতাটা ধরতে বললাম কোটটা পরার সময়। তখন আনসারটা হয়েছে কি? বলি ইয়েস অফ কোর্স। আবারও বলি আবারও। তাহলে কুড দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি? আমরা উড দিয়ে এরকম পোলাইট রিকোয়েস্ট করতে পারি। কি করতে পারি? রিকোয়েস্ট করতে পারি। এখন আমরা কি করব? পেয়ার প্র্যাকটিস করব। কি করব? একজন আরেকজনকে এইটা জিজ্ঞেস করব এবং আনসার দিব। দুজন করে করব, আমরা দুজন করে করি এখানে। আচ্ছা তাহলে তোমরা এই দুইজন করো। আচ্ছা লোক তুমি ওর সাথে করো। হ্যাঁ এর সাথে করো দুজন করে। হ্যাঁ এই তুমি ওর সাথে করো দুজন করে। পরে লেখার সময় দিব। প্র্যাকটিস প্রথমত। স্যার সো ওয়েল মাই ডিয়ার লার্নার্স, এখন আমরা হচ্ছে উডের আরও একটা ব্যবহার আমরা শিখব। সবাই একটু বলি উড ইউ মাইন্ড। বলি উড ইউ মাইন্ড পিকিং মুনিশা আপ ফ্রম স্কুল। পিক সামওয়ান আপ মানে কাউকে নিয়ে আসা, রাইট? তাহলে সবাই একটু বলি উড ইউ মাইন্ড পিকিং মুনিশা আপ ফ্রম স্কুল। আচ্ছা বলি মুনিশাকে স্কুল থেকে নিয়ে এলে আপনি কি কিছু মনে করবেন? ধরুন কেউ যাচ্ছিল স্কুলে, আপনার হচ্ছে কি করছেন? আপনি এটা রিকোয়েস্ট করছেন তাকে নিয়ে এলে কিছু মনে করবেন? সে বললো নো নট অ্যাট অল। বলি নো না, নট অ্যাট অল, আদৌ না। তাহলে উড ইউ মাইন্ডের পরে আমরা হচ্ছে আইএনজি যুক্ত শব্দ বলবো। কি যুক্ত শব্দ বলবো? সবাই বলে উড ইউ মাইন্ড। আবার বলি উড ইউ মাইন্ড হোল্ডিং দ্য ব্যাগ। ধরুন আপনার হাতে দুটো ভারী ভারী ব্যাগ আছে আর একটা ছোট ব্যাগ। কেউ আপনার সাথে আছে, তাকে বললেন যে ব্যাগটা কি ধরলে আপনি কিছু মনে করবেন? বলেন উড ইউ মাইন্ড হোল্ডিং দ্য ব্যাগ। বলেন ব্যাগটি ধরলে আপনি কি কিছু মনে করবেন? বলেন নো নট অ্যাট অল, না আদৌ না। আবার বলি না আদৌ না। 3 নাম্বার বলেন উড ইউ মাইন্ড লকিং দ্য ডোর when you leave। বলেন আপনি চলে যাবার সময় দরজাটি তালাবদ্ধ করলে কিছু মনে করবেন কি? বলুন নো নট অ্যাট অল। তাহলে আমরা এই যে উড ইউ মাইন্ড দিয়ে আমরা বলতে পারি আপনি কি কিছু মনে করবেন। ঠিক আছে, এখানে আমরা দুইজন একসাথে বসেছি, আমরা মনে হচ্ছে যে খুব কাছাকাছি হয়ে গেছে, এই জন্য একটু বললাম যে আপনি কি একটু সরে বসলে কিছু মনে করবেন। বলি উড ইউ মাইন্ড মুভিং আ বিট। আবারও আবার বলি আচ্ছা, তখন আমরা কি বলবো নো নট অ্যাট অল। বলি নো নট অ্যাট অল। একটু সরে বসলে আপনি কিছু মনে করবেন কি? এটা আমরা এইভাবে বলতে পারবো না। তাহলে সবাই বলি উড ইউ মাইন্ড। আবার বলি আবারও কি পারবো না? হ্যাঁ, আপনি কি আপনার সেলফোনটা দিলে কিছু মনে করবেন? বলেন উড ইউ মাইন্ড গিভিং ইউর সেলফোন।
আবার বলি পরিচিত কেউ বলছে তখন আমরা বলি নো নট এট অল। আবারও কিন্তু অপরিচিত কেউ এসে যদি বলে উড ইউ মাইন্ড গিভিং ইউর সেলফোন, নিয়ে একটা দৌড় দিবে নাকি? আচ্ছা, ওই ব্যাপারে আমরা একটু সতর্ক থাকবো। তাহলে উড ইউ মাইন্ড দিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে সক্ষম, কি তাই নয় কি? আচ্ছা, সো উড ইউ মাইন্ডের পরে কি যুক্ত শব্দ বলবে? আবার বলি কি যুক্ত? আমরা গ্রামার শিখবো ভাষার মাধ্যমে। কিসের মাধ্যমে? হ্যাঁ, তাহলে উড ইউ মাইন্ড দিয়ে আমরা একজন আরেকজনকে প্রশ্ন করব এবং আনসার দিব, দুজন করে কুইকলি। প্রশ্ন এবং উত্তর কুইকলি। এই প্রত্যেকটা কিন্তু পড়া ধরবো এখন, রাইট? এই প্রত্যেকটা পড়া যেহেতু ধরবো, মেন্টালি রেডি হই, সাইলেন্ট, মেন্টালি রেডি হয়ে যাই যে পড়া ধরবে। উড লাইক পড়িয়ে, ইউজ টু পড়িয়ে তারপর আমরা ছাড়বো। আজকে তাড়াতাড়ি ছাড়ছি না আমরা, ঠিক আছে? আমরা এখন উড লাইকটা করে নিই। মাই ডিয়ার লার্নার্স, আমরা উড ইউ মাইন্ড শেষ করলাম, এবার আমরা উড ইউ লাইক দিয়ে এখন প্র্যাকটিস করব সবাই, রাইট? তাহলে উডটা অনেক বেশি ইউজফুল, দেয়ারফর আমাদেরকে এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। সবাই চলে আসি, বলি উড লাইক। উড লাইক দিয়ে মূলত কি বোঝানো হয়? চাওয়া। সোজা কথা হলো চাই, বলি উড লাইক। আবার বলি, আচ্ছা, বলেছে উড ইউ লাইক আ স্টার্টার। সবাই একটু বলি উড ইউ লাইক আ স্টার্টার। আবারও, আচ্ছা, আমরা যখন রেস্টুরেন্টে খাবার খেতে যাই, মূল খাবার খাওয়ার আগে আমরা কি করি? অ্যাপিটাইজার খাই। যেমন স্যুপ হতে পারে বা পানীয় জাতীয় কোনো কিছু, যেটা ক্ষুধাবর্ধক, যাকে বলি আমরা স্টার্টার। কি বলি? বলি তো, আবার বলি কি বলি? আচ্ছা, এখানে বলেছে উড ইউ লাইক আ স্টার্টার। আপনি কি একটা স্টার্টার চান? বলেন উড ইউ লাইক আ স্টার্টার। আবারও, তখন বলেছে, বলি ইয়েস, I'd like a bowl of chicken soup please. আচ্ছা, তাহলে স্টার্টারটা কি? এখানে এক বাটি চিকেন স্যুপ। তাহলে আবারও সবাই বলি উড ইউ লাইক আ স্টার্টার। আপনি কি একটা স্টার্টার চান? বলেন ইয়েস, I'd like a bowl of chicken soup please. বলে আমি এক বাটি চিকেন স্যুপ চাই। বলে I'd like a bowl of চিকেন স্যুপ প্লিজ। বলে আমি এক বাটি চিকেন স্যুপ চাই। আচ্ছা, তারপর বলেছে হোয়াট উড ইউ লাইক ফর আ মেইন কোর্স। বলি হোয়াট উড ইউ লাইক ফর আ মেইন কোর্স। মূল খাবারে আপনি কি চান? বলেন মূল খাবারে আপনি কি চান? প্রথমত অ্যাপিটাইজার বা স্টার্টার, এরপরে মূল খাবারটা চাইছে। আচ্ছা, এখানে বলেছে, বলে আইড লাইক আ প্যান পিজা। আমি একটা প্যান পিজা চাই। কি চাই? বলি তো, প্যান পিজা চাই। এটা হতে পারে চিজি বাইটস বা এই টাইপের কিছু, এটা অনুযায়ী। তাহলে আমরা সবাই বলি আইড লাইক আ প্যান পিজা প্লিজ। আবার বলি, তাহলে উড লাইক দিয়ে চাওয়া বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? আচ্ছা, তারপর উড ইউ লাইক এনিথিং টু ড্রিঙ্ক। সবাই বলি, আবারও, আপনি কি কিছু পান করতে চান? তখন বলেন ইয়েস, আইড লাইক আ গ্লাস অফ পেপসি প্লিজ। অরেঞ্জ জুস হতে পারে, পেপসি হতে পারে, যেটা ভালো লাগে যার কাছে। আমি গ্লাস অফ এটা চাই। আচ্ছা, বলেন উড ইউ লাইক কফি অর উড ইউ প্রেফার টি। আবার বলি, বলুন আপনি কি কফি চান না আপনি আপনি সবাই একটু বলি উড ইউ লাইক কফি। আপনি কি কফি চান আর উড ইউ প্রেফার টি? না চা আপনি অধিকতর পছন্দ করবেন। সে আনসার দিয়েছে, বলে আইড লাভ সাম টি। বলেন আবারও। আচ্ছা, চা হলে সে কি বলেছে? ভালো হয়। তাহলে আমি কি চাইছি বলেন তো? চা চাইছি। বলেন গ্রিন টি উড বি লাভলি। বলেন গ্রিন টি হলে সবচেয়ে ভালো হয়। ইফ ইউ হ্যাভ ইট, অর্থাৎ আপনাদের যদি গ্রিন টি থাকে তাহলে সবচেয়ে ভালো হয়।
তাহলে আমরা উডের যে ব্যবহারগুলো শিখলাম বলেন উড লাইক, আবারও তো তারপরে আমরা হচ্ছে এর আগে আমরা শিখেছি উড ইউ মাইন্ড, বলেন উড ইউ মাইন্ড, আবারও উড দিয়ে আমরা রিকোয়েস্ট বুঝিয়েছি, কি বুঝিয়েছি, এবং উড দিয়ে আমরা হচ্ছে প্রথম দিকে বুঝিয়েছি অতীত, কি বুঝিয়েছি বলি তো, অভ্যাস, কি বুঝিয়েছি, অভ্যাস। তাহলে উডটা হচ্ছে আমরা একজন আরেকজনকে প্রশ্ন করি এবং আনসার দেই, দুজন করে করি, কুইকলি।